সাত সকালের শুরুতেও স্বপ্ন পূরণের ছবি আবারও আপনাদের দেখাবো। বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লরা উলবার্টের দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় হরমনপ্রীতের। সেমিফাইনালে অজি বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে গুড়িয়ে দিল। বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। দক্ষিণ আফ্রিকার সামনে 50 ওভারে 299 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। 78 বলে 87 রানের দুরন্ত ইনিংস শেফালি ভার্মার, যোগ্য সংগত স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের। দোসরা নভেম্বর এই দিনটা ইন্ডিয়ান ক্রিকেটে যেমন 1983 কপিল দেবের টিমটার প্রথম বিশ্বকাপ জিতেছিল, এই 2025-এর দোসরা নভেম্বর স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে। কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। আমি একটা কথাই বলবো, রিচা ঘোষ, যেহেতু আমরা দেখেছি যত ওয়ার্ল্ড কাপ 2011 ইন্ডিয়া ধোনির ক্যাপ্টেন্সিতে জিতলো বা কপিল দেব 83-তে জিতলো, সেই সব কোনোটাই কোনো বাঙালি খেলোয়াড় কোনোদিন ছিল না। কিন্তু এই টিমে প্রথম একজন বাঙালি খেলোয়াড়, বাঙালি মেয়ে, শিলিগুড়ির সাধারণ পরিবারের মেয়ে রিচা ঘোষ প্রথম বাঙালি হিসেবে বলতে পারবে যে আমি প্রথম বাঙালি যে ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম। 22 গজে দেশের মেয়েদের জয় জয়কার, দেশ জুড়ে উৎসব উদযাপন। একেবারে দুরন্ত ইনিংস শেফালি ভার্মার। আর যে শেফালি ভার্মা গত বছর খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে বাদ পড়েছিলেন, প্রতিকার চোট পাওয়ার পর দলের সুযোগ পেয়ে ফাইনালে এসে দুরন্ত কামব্যাক হলো সেই শেফালি ভার্মার। ব্যাটে অনবদ্য 87 রান, বল হাতে 2 উইকেট শেফালি ভার্মার। এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে, টেলিভিশনে দেখতে পেরে বলতে পারবো সকলকে যে আমরা দেখেছি, আমাদের সময় এটা হয়েছে। আই এম ভেরি এক্সাইটেড এবং জয় হিন্দ, খুব খুশি, খুব খুশি থেকে এটা করা। আমি যে কোনো দেশের মহিলা ক্রিকেট প্রেমীদেরকে বলবো, এটা কিন্তু সত্যি সত্যি একটা অ্যাচিভমেন্ট। এবং আমরা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এখন আমি শুনছি ব্যাটার বলা হয়, আগে বলা হতো ব্যাটসম্যান। মানে এই যে চেঞ্জেসগুলো, এগুলো যে কতটা ইম্পর্টেন্ট, এগুলো আমরা আস্তে আস্তে বুঝছি, ভারতবাসী বুঝছে, সবাই একসাথে আমরা উল্লাসে মেতে উঠছি। এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। মধ্যরাতে ঐতিহাসিক জয়, নতুন করে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো শুরু করলেন হরমনপ্রীতেরা। রিচা ঘোষ, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীতেরা নতুন করে স্বপ্ন দেখার শুরু করলেন। দেশবাসীর স্বপ্ন পূরণ করলেন তারা। সেমিফাইনালে অজি বধ এবং তারপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাস এবং দক্ষতার উপর ভর করে স্বপ্ন পূরণ করলেন দেশবাসী। বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মবিশ্বাস এবং দক্ষতার জয়, পুরো টুর্নামেন্টে দলগত পারফরমেন্সের উপর ভর করেই এই জয় পোস্ট নরেন্দ্র মোদীর। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে, পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা দলের। বাজি পুড়িয়ে তেরঙ্গা পতাকাকে জড়িয়ে ধরে দেশ জুড়ে উৎসব উদযাপনে মাতলেন সকলেই। 8 থেকে 80 সকলের আবেগের বহিঃপ্রকাশ দেখল গোটা দেশ। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ। পোস্টে অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। উইমেন ইন ব্লুর জন্য সারা দেশ গর্বিত, তাদের লড়াই পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, পোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইশ গজে দেশের মেয়েদের জয় জয়কার, সকলের কাছে এটা একটা গর্বের সময়, এক ঐতিহাসিক জয়। বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। জয়ী ভারত, দেশ জুড়ে মধ্যরাতেও হলো উৎসব উদযাপন।
থেকে কন্যাকুমারী গোটা দেশ আজকে আবেগের বিস্ফোরণ। আমি যেখানে কলকাতায় রয়েছি, কলকাতাও তার অন্যতা হয়নি। টালিগঞ্জের যে ক্লাবে আমি রয়েছি, তুমি দেখো এখানে এত রাত হয়ে গেছে, কিন্তু ভারতীয় দলের এই প্রথম বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশন, যে আনন্দের যে মুহূর্ত, তারা এখানে সেলিব্রেশন করছে। তুমি দেখো অনেক মহিলা তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, তারা হাতে জাতীয় পতাকা নিয়ে রয়েছেন, তাদের অনেকের চোখে জল দেখতে পাওয়া যাচ্ছে। কারণ তারা বলছেন যে এই 11টা মে আজকে যেভাবে নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লড়াই করলো, তাতে তারা কৃতিত্ব দ্বারা গর্বিত। ফলে এই যে বিশ্বকাপ জয়ের যে সেলিব্রেশনে একেবারে এত রাতেও মহিলারা যেমন রয়েছেন, পুরুষরা রয়েছেন, সব বয়সীর 8 থেকে 80 সমস্ত বয়সী তারা রাস্তায় নেমে পড়েছেন এই সেলিব্রেশন করে নিতে। কোনো হবে নাই বা কেন? এর আগে 2005, তারপর 2017 ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা দল, কিন্তু বিশ্বকাপ জয়টা হয়নি, অধরা মাধুরী হিসেবেই থেকে গেছে। আজ 2025 সালের 2রা নভেম্বর সেই স্বপ্ন পূরণ হলো, ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয় করল। फाइनली इंडिया जीत गई है एंड हमने सबको दिखा दिया कि हम लोग के जो बॉयज़ है वो टफ नहीं, हम लोग की वुमेन्स भी उतनी टफ है। এইচবি বাস স্ট্যান্ডে, যেখানে টিভির পর্দায় সেই মহেন্দ্রক্ষণকে চাক্ষুষ করার জন্য কিন্তু ভারতবাসী একেবারে তাকিয়েছিল। সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে, যেখানে ভারত জিতেছে, ভারতের মহিলা টিম জিতেছে এবং সেই শিরোপা পেয়েছে বিশ্বসেরা। এবং দেখা যাচ্ছে এইচবি বাস স্ট্যান্ডের সামনে এই মুহূর্তে বাজি পুড়িয়ে, সেখানে ফ্লেক্স দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে সেলিব্রেশন করা হচ্ছে। যারা এই জয়ের একেবারে জয়ের নেপথ্যে, তাদের প্রত্যেকের ছবি কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে। সব মিলিয়ে এখানে সেলিব্রেশন চলছে, গোটা দেশে যেমন সেলিব্রেশন চলছে, তেমনই কিন্তু শহর কলকাতাতেও একই রকমভাবে এই সেলিব্রেশন চলছে। नेशनल की, और मैं भी चाहती हूँ कि मैं ऐसे ही इंडिया का नाम रोशन करूँ। इट इज अ रियली प्राउड मोमेंट फॉर अस, स्पेशली। It was an amazing performance by Harman and the team. Amazing, amazing. क्या बढ़िया खेला है, क्या बढ़िया इससे बढ़िया कुछ नहीं हो सकता, इससे अच्छा संडे नहीं हो सकता, इससे अच्छा संडे नहीं हो सकता। बेस्ट संडे है ये कह सकते हैं। कितना अच्छा लग रहा है, मतलब देश आज महिला, बहुत अच्छा लग रहा है। आज हम वर्ल्ड कप जीत गए, महिलाएं आज वर्ल्ड कप जीत गई। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा, बहुत নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। আর সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলেন মধ্যরাতে 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সকলে আবেগের বহিঃপ্রকাশ আপনাদের সামনে রেখেছিলাম সেই ছবি। নতুন প্রজন্মের যারা সদস্য, নতুন প্রজন্মের যারা ক্রিকেটার, তারা বলছেন এভাবেই তো স্বপ্ন দেখতে হয়, নতুন করে আবার স্বপ্ন দেখতে শিখলাম। কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে সেই স্বপ্ন পূরণ করতে হয়, মধ্যরাতে তা দেখিয়ে দিলেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা। ভারতীয় ক্রিকেটের জন্য এটা আজকে একটা অবিস্মরণীয় দিন, একটা ভয়ঙ্কর একটা ঘটনা। মানে ব্যক্তিগত যুদ্ধ, অনেক অপমান, কিছুর ঊর্ধ্বে গিয়ে এরা আজ এই জায়গায় পৌঁছেছে। খুবই খুবই ভাল লাগছে। মানে 2017 যে কান্না আমরা দেখেছিলাম লর্ডসে, সেটা ফাইনালি আজ মুছে গেল এবং হোপফুলি এইটা আমরা ধরে রাখতে পারবো। এবং আমরা সবাই, একটা গোটা দেশ মানে প্রচন্ড আপ্লুত আর কি। এবং আমরা উই আর সো প্রাউড অফ দ্য গার্লস।
তো আজকে আমাদের এই উইনটা ইজ সাচ এ ফিনোমিনাল উইন, মানে মানে মহিলাদের এই অপূর্ব খেলার জগতে যে এই ধরনের একটা ইতিহাস সৃষ্টি হবে মানে ভাবা যায় না, মানে ক্রিকেটে। তো এটা মানে দিস ইজ সামথিং আমাদের সবার খুব প্রাউড মোমেন্ট। আর মানে আমি ভীষণভাবে আমি সাধুবাদ জানাই, অত্যন্ত মানে আমার মানে হার্টফেল্ট কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম। আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীতকে অনেক 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 সাধুবাদ, এন্টায়ার টিমকে। কত বড় যে একটা প্রাপ্তি, এবং ইটস সাচ আ গ্রেট অনার আমাদের দেশের জন্য। তো আই স্যালিউট দেম। গতকাল ছিল রবিবার, ছুটির দিন। সকাল থেকেই টেনশন ছিল, সাসপেন্সটা ছিল, তবে তার সঙ্গে অবশ্যই ছিল আত্মবিশ্বাস। তার কারণ সেমিফাইনাল অজি বধের পরে এই আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। অপেক্ষা ছিল শুধু সেই মাহেন্দ্রক্ষণের। অবশেষে মধ্যরাতে হলো স্বপ্নপূরণ। বিশ্বকাপ জয় করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। স্বপ্নপূরণ হলো সকলের।